এই তো আজকে আমাদের যারা সৈনিকরা যারা বুথগুলোতে লড়াই দেবেন, ভোটার লিস্টটা উল্টে পাল্টে দেখবেন, বাড়ি বাড়ি যাবেন, ভোটের দিন পোলিং এজেন্টের কাজ করবেন, আমি কথা দিতে পারি এবারে সন্ত্রাস করতে দেব না। আমরা করব। কাউন্টিং এ গতবারের মতো হবে না। কাউন্টিং এ আইপ্যাকের লোক ঢুকিয়ে ভোট লুট করতে আমরা দেব না। আপনি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। শুধু আপনারা আপনাদের যে কাজ, এই কাজটা বুথে করুন, দেখবেন এবারে পরিবর্তন হবে, নীরব বিপ্লব হবে। ৭৭ সালে সবাই উপরে বলতো আমরা কংগ্রেস, আর গণনার দিন সব জনতা পার্টির লোকেরা জিতত। এই দক্ষিণ কলকাতা, যার মধ্যে যাদবপুরও ছিল, সেদিন সবাই বলতো আমাদের বাবা জ্যাঠারা যে প্রিয়দার হয়ে সবাই ভোট করছে, আর গণনার দিন জনতা পার্টির নেতা দিলীপ চক্রবর্তী 1 লক্ষের বেশি ভোটে জিতে যাচ্ছে। তাই আপনাদের বলছি, কাউন্সিলরদের মাতব্বরি আছে। 56 ভোটে জেতা কাউন্সিলর, সবগুলো কাউন্সিলর রিগিং করে 56 মেরে জিতেছে, কেউ মানুষের ভোটে জেতেনি। 100 দিনের কাজের লোক ছাড়া এদের সঙ্গে কোনো লোক নেই, তাও ওদের নিয়ে যায় জোর করে। কি সাহস! একজন অত্যন্ত দরিদ্র পরিবারের প্রতিবাদী মুখ, রেখা পাত্র, দলিত কন্যা, তার স্বাস্থ্যসাথীর কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে। আমি জিজ্ঞেস করি ওই ভাটাংশুকে, ওরা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি স্বাস্থ্যসাথীর কার্ডের টাকা? আমরা কোন স্কিম বলি বিজেপি স্কিম, আমরা বলি ভারত সরকারের অর্থ মোদিজি চালু করেছেন। উজালা মোদিজি চালু করেছেন, প্রধানমন্ত্রী আবাস মোদিজি চালু করেছেন, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মোদিজি চালু করেছেন, হর ঘর নল সে জল মোদিজি চালু করেছেন, পিএম কিষাণ সম্মান নিধি মোদিজি চালু করেছেন। এই রকম 175টা স্কিম। কি সাহস! বলছে দিদির খাবি আর মোদির গুণগান করবি, যেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই সুযোগগুলো জনগণকে দিচ্ছে। 6ষ্ঠ দফার প্রচার শেষের পরে দক্ষিণ 24 পরগনা আর কলকাতা বুঝে নেব আমরা, বুঝে নেব আমরা, বুঝে নেব আমরা, বুঝে নেব আমরা। প্রতি বুথে 6 জন কেন্দ্রীয় রক্ষী ওয়েব ক্যামেরায় মনিটরিং হবে। নিজের ভোট নিজে দিন, পদ্ম ফুলে।